সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানে সে, তাহারি চোখেতে কেউ যাবে না ফাঁকি, আমি জানি কি। মুসলমান গো, সকলের সঙ্গে চালাকি চলবে, আমার আল্লাহর সঙ্গে চালাকি চলবে না। সকলের সঙ্গে চিটারি বাটপারি চলবে, আমার আল্লাহর সঙ্গে চিটারি বাটপারি চলবে না। আজকে আমি আপনাদেরকে বলি, আজকে যারা চেষ্টা করে ইসলামকে মিটিয়ে দিতে, কিন্তু শুনেলেন ওই যে আমেরিকা বিশ্বের সব থেকে দেশের দাদা, নিজেকে বলেছিল আমি সব থেকে বড় দাদা, বলেছে নাই? জোরে বলুন, বলেনি? সবার সামনে আপনার বলেছে আমি বড় দাদা। কিন্তু কিছুদিন আগে আমেরিকা ক্যালিফোর্নিয়া আগুন জ্বলে গেছে, আপনারা জানেন না গো? ক্যালিফোর্নিয়াতে এমন আগুন জ্বলে গেল, তুমি তো বিশ্বের দাদা, পৃথিবীর কোনো মেশিন নাই, পৃথিবীর কোনো ফায়ার ব্রিগেড নাই, পৃথিবীর কেউ নাই যে ওই আগুন লিভাইতে পারে, কিন্তু তোমাদের কোটি কোটি টাকা সম্পদ নষ্ট হয়ে গেল। ও নাহলে স্বীকার করো আল্লাহ একজন আছে। ওই আগুনটা যদি ভারতের কোনো মানুষ লাগিয়ে দিত, কথা বলেন না কেন, কবে শেষ করে দিত? দিত না? এ বাবা, যুদ্ধ শুরু করে দিত। কিন্তু আল্লাহর মার, দুনিয়ার মার, আল্লাহ যদি মারে পৃথিবীর কারো ক্ষমতা নাই তাকে আটকে দিতে পারে। ইজ্জতের মালিককে, বেইজ্জতের মালিককে, মেরে দেওয়ার মালিককে, মেরে আপনার জিন্দা রাখার মালিককে। আচ্ছা বলুন তো, মৃত্যুর দায়িত্ব আল্লাহ যদি আমাদের দেশের কোনো মোদিজির হাতে দিতেন, আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী টাকলু বাবুর হাতে দিতেন, এই কথা কন না কেন, যোগী আদিত্যনাথের হাতে যদি দিতেন, আমাদেরকে কবে আগে শেষ করে দিত, জোরে বলে দিত না? কিন্তু আল্লাহ বলেছেন মৃত্যুর দায়িত্ব আমি আল্লাহ, আমি কাকে কোন টাইমে মৃত্যু দিব আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না। কোরআন তার প্রমাণ। কোরআন বলল কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জত বেইজ্জতের মালিক কে? সম্পদের মালিক কে? বাদশাকে ফকির বানাই কে? ফকিরকে বাদশাহ বানাই কে? আমার আল্লাহ। তাই আল্লাহ কোরআনে পাকে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, এ বান্দা তোমরা পুরোপুরি ইসলামের ভিতরে তোমরা ঢুকে যাও। খবরদার শয়তানের ইত্তেবা করো না। প্রকাশ্য তোমাদের আমাদের দুশমন হলো শয়তান, তোমাদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। কিন্তু মুসলমানের দোষ আছে না নাই? কথা কন না কেন, মুসলমান দোষ আছে না নাই? আজকে মুসলমান নামাজ পড়ে, আজ মুসলমান কথা বলে নামাজ পড়ে কি? কোরআন পড়ে। আজকে মুসলমান নামাজ পড়ে না। 98% মুসলমান নামাজ পড়ে না। ক% পড়ে? 2%, 5% লয়, 2% মুসলমান নামাজ পড়ে। ফোন করছে কেন? এই ফোন করছে কেন গো? আল্লাহু আকবার। বলুন মুসলমান 2% লোক নামাজ পড়ে। এবার আপনারা বর্ধমানের মানুষ বিচার করুন, ওই 2% লোকের নামাজ হয় নাকি? হয়? বুকে হাত দিয়ে বলেন না। কোন রকমই 1 ভাগ লোকের নামাজ হয়, আর 1 ভাগ লোকের নামাজ কিন্তু হয় না। বলে হুজুর আপনি কি করে বললেন? আমি বলছি কেন হয় না তার প্রমাণ শুনেলেন। মুরব্বি, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, চোখে নরম হয়ে গেছে, দাঁত গুলো আপনার লড়ে গেছে, চলে না। 15 বছর 20 বছর ধরে নামাজ পড়ে, কিন্তু ইমাম সাহেবকে জীবনেও কোনোদিন বলল না হুজুর আপনি তো আমাদের ইমাম, আমাদের নামাজটা একটু ঠিক করে দেন।
কোরআনটা ঠিক করে দেন, সোনাগালা ঠিক করে দেন, আত্তাহিয়াতু জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া কোনো জানে না, দোয়া মাসুরা জানে না, ইন্না তাইনা কুল দেখা যায় তার মধ্যেও 20টা ভুল আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? এরা শিখেও না, শিখার চেষ্টাও করে। কেন? যদি দেখে বাই চান্স যদি মৌলবীর কাছে যায়, আর মৌলবী যদি আমার ভুল ধরিয়ে ফেলে, তাহলে মৌলবীর কাছে আমার মুরলি মাতাব্বরি চলবে না, মুরলি মাতাব্বরি চলবে না। আর আমাদের দেশের ইমাম সাহেবরা, এখানে ইমাম সাহেব তো মনে হয় না আছে, হুজুর আছে নাকি? ইমাম সাহেবরা এরাও কিন্তু কোনো মুসল্লি কাজ পর্যন্ত ডেকে বলে না, চাচা আপনি তো আমার মুসল্লি, নামাজ পড়ছেন, তা আসেন একটু আত্তাহিয়াতু দুরূদ শরীফটা ঠিক করে দিই, সূরাগুলা ঠিক করে দিই। জীবনে ইমামরা মুসল্লিদেরকে বলে না। বলে? কতক্ষণ না কেন বলে? বুঝলিবে কেন? তার কারণ আছে তো, নাকি বুঝেন আপনারা? কারণ নাই? কারণ হলে এই বলে 5,000 টাকা বেতন, তোমাদের ভাগ্য ভালো, অজু করে নামাজ পড়াই, বেশি কায়দা করলে বিনা অজুতে নামাজ চালিয়ে দিব, শালা তোর নামাজ হলি বা কি না হলি বা কি, বিনা অজুতে। কথা কন না কেন? মুর্শিদাবাদ বেলডাঙ্গা থানা নাম শুনেননি আপনারা? আমরা তখন মাদ্রাসায় পড়তাম, ছোট ছেলে, মসজিদের ইমামতি করতো তালিবুল ইলমরা। একটা তালিবুল ইলমকে দেখছি মসজিদের ল্যাপের ভিতরে শুয়ে শুয়ে আজান দিচ্ছে। কি ব্যাপার রে? ল্যাপের তোলো কেন? ল্যাপের তোলো শুয়ে আজান। এই কি ব্যাপার? বলে বকুহিনী হট এখান দিকে, আবে শুধু পেটে ভাতে নামাজ পড়াই, শুয়ে আজান দিচ্ছে, এটা তাদের ভাগ্য ভালো, এর থেকে আর জোরে হবে না। বুঝতে পারলেন না? আজকে বলুন তো, আজকে সমাজে আলেমদের ইজ্জত কমিয়ে দিয়েছে কারা? মান কমিয়ে দিয়েছে কারা? আমরা নিজেরা। আজকে ছেলেকে ইংলিশ মিডিয়ামে দিই, বলে মাস্টার যত টাকা লাগে দিব, ছেলেকে ইংলিশ মিডিয়ামে ইংলিশ ম্যান শোধ করতে হবে। আমি মানা করব না, আপনার ছেলেকে আপনি মাস্টার বানান, ডাক্তার বানান, জজ বানান, উকিল বানান, ব্যারিস্টার বানান, বিএ ডিএড করান, কোনো রকমের বাধা দিব না, শিক্ষিত করেন, কোনো বাধা নাই। কিন্তু আপনি বলেছেন হুজুর গো স্যার আমার ছেলেকে বাংলাটা ভালো করে পড়াবেন, যত টাকা বেতন লাগে আমি দিব, ছেলেকে ইংলিশ ম্যান ভালো করে করবেন, যত টাকা লাগে আমি দিব। কিন্তু বর্ধমানের মানুষ একটা লোক বুকে হাত দিয়ে বলুন, বলে হুজুর আমার ছেলেকে একটু কোরআনওয়ালা বানান, আমি যত টাকা লাগে আমি দিতে রাজি। এরকম লোক পাওয়া যাবে? কথা কন না কেন? একজনকে পাওয়া যাবে। আজকে মধ্যে যে যুগে যে অমিত স্যার আপনার দোষ দিলে হবে না। আজকে আমাদের ভিতরে অমিত জি যুগিজি বসে আছে না নাই? জোরে বলুন। মুসলমানদের ভিতরে আছে না নাই? কথা কন না কেন? মাদ্রাসা দেখলে লাখ ছিটকায়, কোরআন পড়া দেখলে লাখ ছিটকায়, তালবে ইলিমদেরকে দেখলে লাখ ছিটকায়, আর তালবে ইলিমদেরকে ধরে বলে তালবে ইলিম শোন, ইংরেজি জানিস, ইংলিশে কথা বলতে পারবি? তালবে ইলিমদেরকে বলে, আমি বলবো হতভাগা, ইংরেজি শেখা তো ফরজ নয়। কি গো ফরজ নাকি? কথা কন না কেন? ইংলিশ শেখা কি ফরজ? আজকে তাদেরকে বলে ইংলিশ জানিস, আমি তাদেরকে বলবো তুই তো মুসলমানের বাচ্চা, তোকে যদি বলা হয় তুই তো মুসলমানের ঘরের ছেলে, তুই কি কোরআন পড়তে জানিস? বলেন কোরআন পড়া ফরজ না কি? জোরে বলুন ফরজ কিনা? প্রতিটি নর নারীর জন্য কোরআন শিক্ষা হলো ফরজ। আজকে কোরআন পেয়েছি আমরা অবহেলা করে শেষ করে দিই। আমরা কোরআন পড়ি না, কোরআনকে পড়তেও চাই না, কোরআনের মান দিতে জানি না। আমাদের দেশের যুবকরা রাত্রি 12টা 1টা 2টো 3টে পর্যন্ত মোবাইল নামের গজব নিয়ে তারা ফ্রি ফায়ার খেলে, পাবজি গেম খেলে। আপনাদের দেশে নাই? এই দেশ আছে? হ্যাঁ চলে। আজকে ফ্রি ফায়ার পাবজি গেম খেলে, কিন্তু মুসলমান দরদি ভালো করে শুনেলেন, আমাদের দেশের যুবকরা যদি আজকে নামাজি হয়ে যেত, কোরআনওয়ালা হয়ে যেত, আজকে যদি মোবাইলে কোরআন পড়তো, এই জাতির জায়গা কোথা থেকে কোথায় পৌঁছে যেত, এই জাতি নিজেও কোনোদিন টের পেত না। কিন্তু জাতি তো কোরআন জানে না, জাতি তো কোরআন পড়তেও চায় না, জাতি তো কোরআনকে মানতেও চায় না। এই জন্য আজকে জাতির দুর্দিন। আল্লাহ বলেছে
বলেছি যে দেশে ইসলামের আইন চলবে না, যে দেশে নামাজ চলবে না, যে দেশে কোরআনের তালুয়াত হবে না, সেই দেশে জালিম বাদশা দিয়ে সেই দেশে মুসলমানদেরকে সাইজ করব। আজ আমাদের সাইজ হওয়ার পালা এসে গেছে, কেউ ঠেকাতে পারবে না। কিন্তু আমি আপনাদের অনুরোধ করব, মুসলমান গো, এই দিন পেয়েছি, ইসলাম পেয়েছি, কোরআন পেয়েছি, নবী পেয়েছি, হাদিস পেয়েছি, টুপি পেয়েছি, দাড়ি পেয়েছি, আজকে এরকম সোনার মজলিস পেয়েছি। এটা হলো সাহাবাদের বদলায়। আজকে বর্ধমানের মানুষ বলুন তো, কোরআনের জন্য, নামাজের জন্য কে মার খেয়েছেন, কে বিবিকে ব্যয় করেছেন, কে সন্তানকে ইতিম করেছেন, কে রক্ত দিয়েছেন? কিন্তু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের তালিম দিতে গিয়ে, ইমানের বদলায় দিনের তালিম দিতে গিয়ে, কলমার দাওয়াত দিতে গিয়ে তাইফের ময়দানে নবীর শরীর দিয়ে তাজা তাজা রক্ত ঝরে গেছে। কাফের বেঈমানেরা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আপনার উপর এত অত্যাচার করেছে, নবীর উপর স্টিম রুলার চলে গেছে। আল্লাহ বলে, নবী গো, আপনি মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান, আপনার উপর অত্যাচার শুরু হয়ে গেছে, আপনাকে কাফের বেঈমানরা থাকতে দিবে না। আল্লাহ বলে, নবী আপনি মুহূর্ত দেরি করবেন না। আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনায় যেতে চায় না, কিন্তু আল্লাহর হুকুম হয়ে গেছে তিনি যাওয়ার জন্য। বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পথে রওনা। গজল আছে না, আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার গড়ায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনা। আব্দুল্লাহ পৃষ্ঠা হতে মায়া মেনার গুরবাতে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার গড়ায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনা। নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার গড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনা। ওই নবীর নামে দরুদ পড়িলে, ওই নবীর নামে দরুদ পড়িলে হাবিয়া দুজক নিভে যায়। আজ নবী গো আমার গড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনা। মুসলমান দরদি বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পথে যাবে, কাফের বেঈমানরা নবীকে যেতে দিবে না, নবীকে মেরে দিবে, শেষ করে দিবে। আল্লাহর নবী সিজদায় পড়ে গেল, বলে আল্লাহ তুমি যে বললে মক্কা ছেড়ে মদিনার পথে যাব, ওগো আল্লাহ কাফের বেঈমানরা তো বাড়িকে ঘেরাও করে নিয়েছে গো আল্লাহ। আল্লাহ বলে, নবী গো আপনি এক মুঠো বালু তুলুন, বালু তুলে তাশহুদ পড়ুন, আর কাফেরদের মাথাইতে ছিটিয়ে দিন, তাদের চোখ দুটো বন্ধ হয়ে যাবে, আর তাদের হাতের তল দিয়ে আপনি তল নিয়ে চলে যাবেন গো নবী। আল্লাহ নবীকে আল্লাহ বললেন, নবী আপনি বালিটা নিক্ষেপ করবেন, আমি আল্লাহ কাফেরদের চোখ দুটোকে বন্ধ করে দিব। কোরআন তার প্রমাণ দিয়ে বললেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন আল্লাহ
হারামা। নবী গো, আপনি বালিটা নিক্ষেপ করে দিলেন, আর আমি আল্লাহ কাফেরদের চোখ দুটো বন্ধ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান দরদি, আল্লাহ নবী কাল্লা বলেন চলে যান গো নবী। বিশ্ব নবী তিনি চলে গেলেন। হযরত আবু বকরকে গিয়ে ডাক দিয়ে বলে, আবু বকর, ও আবু বকর, নবীর কত প্রেমিক, নবীকে কত মহব্বত করেছেন, নবীকে কত ভালোবাসে। ও আবু বকর বলে, লাব্বাইক সাদাইক ইয়া রাসূলুল্লাহ। নবী বলেন, আবু বকর রে, তুমি কি ঘুমাও না? আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন থেকে বলেছেন মক্কা ছেড়ে মদিনার পথে যেতে হবে, আমি আবু বকর একটা সেকেন্ডের জন্য বিছানাতে ঘুমাই না।